একে একে গোয়েন্দা জালে ধরা পড়ছেন বিগত আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন কমিশনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই প্রধান নির্বাচন কমিশনাররা, এমনকি পাশাপাশি অন্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারাও কিন্তু গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছেন। আজকে কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার মগবাজারের একটি বাসা থেকে দুপুর 1টায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। তারপর তাকে ডিবি হেফাজতে রাখা হয়, এমনকি এখন পর্যন্ত তিনি ডিবি হেফাজতে রয়েছেন বলে আমরা ডিবি সূত্রে জেনেছি। হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের পর ডিবির পক্ষ থেকে যে গণমাধ্যমের সাথে কথা বলা হয়েছে, তখন প্রশ্ন করা হয়েছিল যে অন্য যারা রয়েছেন সেই মামলায়, বিএনপির করা সেই মামলায় অন্য যে সমস্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন থেকে শুরু করে সাবেক নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে ডিবি কি করছে, এর জবাবে কিন্তু ডিবি জানিয়েছে যে তারা বরাবরের মতোই এই মামলার অন্য আসামিদের নজরদারির মধ্যে রেখেছে। তারা কে কোথায় আছে তাদের অবস্থান শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা ডিবির অন্য একটি সূত্রে জেনেছি যে অনেকের অবস্থানই ডিবি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেখানে কে কোথায় আছে এটিকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এমনকি যেই সমস্ত জায়গায় তাদের থাকার কথা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ডিবির নজরদারি নিশ্চিত করা হয়েছে, যেমনটি আজকে কাজী হাবিবুল আউয়ালের ক্ষেত্রেও করা হয়েছিল। কাজী হাবিবুল আউয়াল বসুন্ধরার বাসা ছেড়ে গত 22শে জুন মামলাটি হওয়ার পর তিনি কিন্তু মগবাজারের একটি বাসায় এসে অবস্থান নেন এবং তারপর থেকে তার নাম্বার অর্থাৎ মুঠোফোন নম্বরের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। প্রথমে অবস্থায় তাদের সন্দেহ ছিল, পরবর্তীতে তারা যখন নিশ্চিত হন যে মগবাজারের সেই বাসাতেই কাজী হাবিবুল আউয়াল আছেন, তখনই কিন্তু আজকে বুধবার দুপুর 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। একইভাবে অন্য যেই প্রধান নির্বাচন কমিশনার আছেন, বিশেষ করে কাজী রকিবউদ্দিন আহমেদ, তার অবস্থানও কিন্তু ডিবি অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে আমরা ডিবির অন্য একটি সূত্রে জেনেছি। যদিও ডিবির আজকে যিনি মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সামনে কথা বললেন তিনি জানিয়েছেন যে ডিবি যে ওই মামলার অন্য যেই সমস্ত আসামিরা রয়েছেন তাদের ব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং তারা যে করেই হোক তাদের অবস্থান শনাক্ত করার জন্য চেষ্টা করছেন এবং খুব দ্রুতই তাদের অবস্থান নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে তাদেরও গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মূলত ডিবি যেভাবে তাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে থাকে তার অন্যতম একটি সূত্র হচ্ছে মুঠোফোন বা তাদের যে নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা, সেটিতে অনেকটা এগিয়ে গেছে বলে আমরা ডিবি সূত্রে জেনেছি। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সাবেক যে নির্বাচন কমিশনাররা, এমনকি প্রধান নির্বাচন কমিশনাররা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থাৎ গত বছরের 5 আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন, ঢাকাতে যে যার বাসায় অবস্থান করেছেন। কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে গত প্রায় 1 বছরে তারা অধরায় ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অভিযোগ ছিল, কিন্তু কেউ কিন্তু এগুলোতে গা করেনি, সরকারও এ নিয়ে কোনো উদ্যোগী হয়নি। এমন হঠাৎ করে বিএনপি যখন গত 22শে জুন এই করলো তখন কিন্তু তারা আবার আলোচনায় এলেন, এমনকি একে একে এই বিতর্কিত ব্যক্তিরা ধরা পড়তে শুরু করলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের মধ্যে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে ডিবি সক্ষম হয়েছে। কে এম নুরুল হুদাকে গত 22শে জুনই উত্তরার একটি বাসা থেকে তাদের নিজের বাসা সেই সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়, যিনি রাতের ভোটের জন্য খুব পরিচিত। 2018 সালের সেই রাতের ভোট, সেই রাতের ভোটে তিনি কিন্তু নির্লজ্জের মতো তৃপ্তির ঢেকুর তুলেছিলেন, যেগুলো গণমাধ্যমে তিনি বলেছিলেন যে তিনি কোনো অভিযোগ দেখেন না। তবে আরেকটি কথাও চাউর আছে যে ওই সময়কার প্রধানমন্ত্রীর সাবেক জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম, তার প্রভাবে ওই নির্বাচনে নুরুল হুদা বাধ্য হয়েছিলেন তার কথা মেনে চলতে এবং সেখানে তিনি প্রভাবিত হয়ে অর্থাৎ আওয়ামী লীগের প্রতি বা সাবেক যে দলটি ছিল ক্ষমতায় তাদের প্রতি আনুকূল্য দেখিয়েছেন। এমনকি এটি স্বাভাবিক যে আওয়ামী লীগ যখন তাকে প্রধান নির্বাচন কমিশনার করেছে তখন আওয়ামী লীগের প্রতি তার সেই যে অনুকূল ভাবমূর্তি কিংবা আওয়ামী লীগের প্রতি যে তার যে স্বজনপ্রীতির যে অভিযোগ সেটি আসলে অমূলক নয় এবং তিনি যেটি করেছেন তার পদ রক্ষাই করেছেন এবং তাকে যে চাকরি হিসেবে তিনি এটি নিয়েছিলেন। যদিও সাংবিধানিক পদে যারা থাকেন বা শপথ নেন তারা কিন্তু সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সরকার বা কোনো পক্ষের কথা শুনতে বাধ্য নন, কিন্তু নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, কাজী রকিবউদ্দিনদের মতো যেই সমস্ত ব্যক্তিরা বিগত সময় প্রধান নির্বাচন কমিশন বা কিংবা তার আগেও বিতর্কিত
কিন্তু যে সমস্ত প্রধান নির্বাচন কমিশনাররা ছিলেন তারা কিন্তু অনেকটা দাস খত দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তারা আসলে সাংবিধানিক পদের যে স্বাধীনতা, সাংবিধানিক পদের যে ক্ষমতা, সেটির চেয়ে ওই সময়কার সরকারের ক্ষমতাকে বেশি গুরুত্ব হিসেবে দেখেছেন। সরকারের কথা শুনে চলা, তার কথায় উঠবোস করাকে বেশি গুরুত্ব হিসেবে নিয়েছেন। যেমনটি বলছিলাম যে এসটি ইমামের প্রভাবে কে এম নুরুল হুদা ওই ধরনের একটি নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন বলে কে এম নুরুল হুদা তার ঘনিষ্ঠজনদের বলেছেন, যে কারণে তিনি নাকি কান্নাও করেছিলেন নির্বাচন কমিশনারদের সামনে। যদিও এর কোনো সত্যতা কে এম নুরুল হুদার কাছ থেকে আমরা নিশ্চিত হতে পারিনি। ভবিষ্যতে হয়তো যদি তাকে জিজ্ঞেস করার কোনো সুযোগ আমাদের হয়, আমরা হয়তো করব, বা আইন শৃঙ্খলা বাহিনীও যদি তাদের যে জেরা তার মধ্য দিয়ে যদি সে তারা কোন তথ্য উদ্ঘাটন করতে পারে সংক্রান্ত, তাহলে হয়তো আমরা এটির ব্যাপারে নিশ্চিত হতে পারবো। আসলে বিএনপির সেই মামলার পর থেকেই কিন্তু সাবেক নির্বাচন কমিশনাররা পালানোর পথ খুঁজছেন বলে আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম। আমরা এই প্রতিবেদনের সপক্ষে আমরা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ওই দিনের পর থেকেই তাদের মুঠোফোনের নাম্বার সবাই বন্ধ পাওয়া গেছে। আগে তারা যেভাবে গণমাধ্যমের সাথে কথা বলতেন, নিজেরা কেমন আছেন না আছেন জানাতেন, কিংবা তাদের যে নিজস্ব বাসভবন সেখানে তাদের অবস্থান ছিল, কিন্তু তার ওই দিনের পর থেকে কিন্তু তারা যে যেখানে পাচ্ছেন আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেছেন। যার অন্যতম প্রমাণ হচ্ছেন গিয়ে এই কাজী হাবিবুল আউয়াল, যাকে আজকে গ্রেপ্তার করা হলো মগবাজারের একটি বাসা থেকে। দর্শক, সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হলেও অন্যায়ের বিচার হওয়া দরকার। এমনকি কাজী হাবিবুল আউয়ালরা বা কাজী কে এম নুরুল হুদা বা কাজী রকিবউদ্দিন আহমদরা যেই ধরনের কাজ বিগত সময়ে করে গেছেন, এই কাজগুলোর জন্য তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে যদি তারা অপরাধী হন, এমনকি আইনের চোখে অপরাধ সাব্যস্ত হন। তবে এটি কিন্তু অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন যারা নির্বাচন কমিশনের সাংবিধানিক পদে রয়েছেন তাদের আগামী দিনের যে তাদের সাফল্য কিংবা ব্যর্থতা, এগুলোও কিন্তু একসময় মানুষ মূল্যায়ন করবে। পাশাপাশি তারপরেও যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আসবেন তাদের জন্য কিন্তু দৃষ্টান্ত হয়ে রইলেন এই কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালরা। আমার মনে হয় না যে আগামীতে যারা আসবেন তারা এই ঝুঁকি আর কখনো নেবেন। এইভাবে শেষ জীবনে সে অপদস্থ হওয়া কিংবা কারাগারে থাকা কিংবা বলা যায় যে কাঠগড়ায় দাঁড়িয়ে হাজিরা দেয়া, এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত ব্যক্তিদের জন্য নিঃসন্দেহে কোনো সুখকর বিষয় নয়, এটি সহজে অনুমান করা যায়। বরঞ্চ একটি কথা অবশ্য আছে যে আমরা সবাই যে যা করি সেটি তার নিজস্ব কর্মফল যদি ভালো না হয় যে সেটি আসলে আপনাকে ভোগাতেই পারে, যেমনটি ভোগাচ্ছেন এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্যদেরকে। দর্শক, এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।